ফজলি ও আম্রপালি বেচাকেনায় জমজমাট চাঁপাইনবাবগঞ্জের আমবাজার। তবে আমের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছি তার কাছে। বিভিন্ন জাতের নাবি যে সমস্ত জাতগুলো রয়েছে সেই আমগুলোতে আসলে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাজারগুলো। ব্যাপক সমাগম আমের এবং ক্রেতা বিক্রেতাদের আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজারে। যে বাজারটিতে এখন দেখছি আমরা শেষ মুহূর্তের আসলে নাবি জাতের বিশেষ করে ফজলি এবং আম্রপালি আমি মূলত এখানে সবচেয়ে বেশি সরবরাহ। অনেকটাই আসলে প্রচলিত যে সমস্ত জাতগুলো আছে সেগুলো ফজলি, ল্যাংড়া, খিরসাপাত সহ অন্যান্য জাতের যে সমস্ত আম এগুলো একেবারেই শেষে হয়ে আসলে আম্রপালি এবং ফজলি এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি সরবরাহ হয়েছে। আজকের বাজার আমরা দেখছি যে ফজলি 1500 থেকে 2000 টাকা মন দরে এবং আম্রপালি যেটা বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা, 3200 টাকা মন দরে। এবং অন্যান্য যে সমস্ত নাবি জাতের বিশেষ করে বাড়ি ফোর সহ অন্যান্য ব্যানানা, ম্যাঙ্গো সহ বেশ কিছু জাতের আমও সরবরাহ কিছুটা বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় আম বিক্রেতারা বলছেন যে কিছুটা আসলে দাম বেড়েছে। তবে এই মুহূর্তে আসলে যেহেতু আমের সরবরাহটা একেবারে শেষ পর্যায়ে, সেই তুলনায় আসলে দাম আসলে বাড়েনি। তবে আর কয়েকদিন বাদে আসলে আরও আমের দাম বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। নাবি জাতের যে আমগুলো বিশেষ করে আম্রপালির সরবরাহটাই মূলত এই মুহূর্তে বেশি এবং পাকা ও কাঁচা আমের মধ্যে খুব একটা দামের পার্থক্য না থাকলেও আসলে ক্রেতা বিক্রেতাদের বিশেষ করে বাইরে থেকে ব্যাপারীরা এই মুহূর্তে বাজারের সমাগম হওয়ায় আসলে কিছুটা দাম বেড়েছে এমনটাই বলছেন এখানকার সরবরাহকারীরা। তবে আমগুলো আসলে যে দাম বিক্রি হচ্ছে সেইটি আসলে 45 থেকে 50 কেজি মন দরে আসলে বিক্রি হচ্ছে। ফলে আর কয়েকদিন বাদে আসলে ফজলির সরবরাহটাও একেবারে কমে যাবে এমনটাই বলছেন কৃষকরা এবং ব্যবসায়ীরা। তো এই মুহূর্তে আসলে যে বিভিন্ন বাজারগুলো রয়েছে একেবারে শেষ মুহূর্তে যে জমজমাট বেচাকেনা সেটি মূলত আমরা দেখছি বিভিন্ন বাজারগুলোতে। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন বাজার ব্যবস্থাপনা এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলে, বিশেষ করে এবার যেহেতু আমের ফলন এখন পর্যন্ত সব মিলিয়ে আসলে মোটামুটি ভালোই, সেই তুলনায় বাজার ব্যবস্থাপনা বিশেষ করে এই যে 40 কেজি মন দরের যে দাবি তাদের, সেই দাবিটি আসলে দফায় দফায় উঠলেও আসলে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে তারা বলছেন যে আসলে এই যে 45 থেকে 50 কেজি মন দরে আসলে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। তবে এই শেষ মুহূর্তে যে বাজার সেটি আসলে জমজমাট হয়ে আর কয়েকদিন বাদে আসলে সেটি আসলে খুব একটা বেশি থাকবে না এমনটা বলছেন ব্যবসায়ীরা। তবে ফজলি হয়তো আর অল্প কয়েকদিন বাদে আসলে ফজলির সরবরাহটাও ব্যাপকভাবে কমবে। আম্রপালি বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে ব্যাপক হারে গত কয়েক বছর ধরে চাষাবাদ হওয়ার ফলে ব্যাপক সরবরাহ এই মুহূর্তে আম্রপালির জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে আমরা যে আমবাজারটিতে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজার, সেখানে আসলে মূলত ফজরের পর থেকে আমবাজারটা জমে ওঠে এবং সেখানে আমের যে সরবরাহ সেটি কিন্তু তারা নিয়ে আসেন। তো এই চাঁপাইনবাবগঞ্জের যে শেষ মুহূর্তে যে বেচাকেনা সেটি এই মুহূর্তে ব্যাপক জমজমাট। তবে অল্প কয়েকদিন পরে আসলে এই অবস্থাটা আসলে খুব একটা থাকবে না এমনটাই বলছেন আম চাষিরা। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। আমের বাজার দর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।